কেকেআর টিমের ফ্যানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ড, আগের দিনে একটি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের ব্যাকে ইনজুরি হয়েছে, যার কারণে সে আইপিএল থেকে ছিটকে যেতে পারে। কিন্তু আজকের ভিডিওতে সমস্ত কেকেআর ফ্যানদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ শ্রেয়াস আইয়ার টিম ইন্ডিয়াতেও কামব্যাক করবে এবং আইপিএলও কামব্যাক করবে, আর কেকেআর টিমের হয়েও ক্যাপ্টেন্সি করতে তাকে দেখা যাবে। কিন্তু সমস্যা একটাই, যে তাহলে শ্রেয়াস আইয়ার যেহেতু সুস্থ হয়ে গেছে, তাহলে ইংল্যান্ডের সাথে বাকি দুটো টেস্ট ম্যাচে কেন খেলবে না শ্রেয়াস আইয়ার, এবং টিম ইন্ডিয়া থেকেও শ্রেয়াস আইয়ারকে কেন বাদ দেওয়া হয়েছে, এবং আইপিএলে সে কবে থেকে কেকেআর টিমের হয়ে যোগ দেবে, তার ইনজুরি সম্পূর্ণভাবে সারতে আর কদিন লাগবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, কারণ কেকেআর, আইপিএল, টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ড, তোমরা দেখতেই পেয়েছিলে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ চলাকালীন শ্রেয়াস আইয়ারকে হঠাৎ হঠাৎ ডক্টরের টিম আসে এবং জানানো হয় তার স্টিপ ব্যাকের প্রবলেমটা বেড়েছে এবং তাকে খেলার মাঝপথ থেকে তুলে নেওয়া হয়। তোমরা জানো এর আগে শ্রেয়াস আইয়ারও অনেকবারই এই ব্যাকের প্রবলেম হয়েছে, তার সার্জারিও হয়েছে, যার কারণে টিম ইন্ডিয়া এবং আইপিএল থেকে বহুবার ছিটকে গেছে শ্রেয়াস আইয়ার। ঠিক সেরকমভাবেই এবারে তাকে বিসিসিআই এর ডক্টর টিম এসে তুলে নেয় এবং জানানো হয়েছিল তাকে এনসিএতে রিহ্যাবের জন্য পাঠানো হবে। কিন্তু খুবই খুশির খবর, তাকে রিহ্যাবে পাঠাতে হয়নি। সামান্য কিছু ফিজিওথেরাপি এবং কিছু ডক্টরদের চিকিৎসা করার পরই শ্রেয়াস আইয়ার এখন সম্পূর্ণভাবে রিকভার করে গেছে তার স্টিপ ব্যাকের প্রবলেম থেকে। কিন্তু সমস্যা একটাই, যে তাহলে সে যেহেতু সুস্থ হয়ে গেছে, তাহলে তাকে ইংল্যান্ডের সাথে বাকি দুটো টেস্ট ম্যাচে কেন নেওয়া হবে না, এই প্রশ্নটা সবার মনেই আসছে। দেখো, এখানে জানিয়ে রাখি যে এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে শ্রেয়াস আইয়ারের তরফ থেকে বলে বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে জানানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে শ্রেয়াস আইয়ারকে বিসিসিআই থেকে বলা হয়েছিল রঞ্জি খেলার জন্য, কিন্তু শ্রেয়াস আইয়ার রঞ্জি খেলতে রাজি নয়, যার কারণে ইংল্যান্ডের সাথে বাকি দুটো টেস্ট ম্যাচও শ্রেয়াস আইয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং বিসিসিআই থেকে জানানো হচ্ছে যে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স খুব একটা ভালো নেই। আবার কেউ তো বলছে শ্রেয়াস আইয়ারের কোনো রকম ইনজুরি হয়নি, এটা জাস্ট একটা অজুহাত তাকে টিম থেকে বাদ দেওয়ার জন্য। কিন্তু সে ব্যাপারে কিছু আলোচনা করা যাচ্ছে না। তবে হ্যাঁ, শ্রেয়াস আইয়ারকে বাকি দুটো টেস্ট ম্যাচে তোমরা দেখতে পাবে না এবং রঞ্জি শ্রেয়াস আইয়ার খেলবে না। তাই শ্রেয়াস আইয়ারকে যদি টিম ইন্ডিয়াতে কামব্যাক করতে হয়, আইপিএলে কেকেআর টিমের হয়ে তাকে ভালো পারফরমেন্স দেখাতে হবে, তবেই সে টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পাবে। যেখানেই কেকেআর টিমে আর কিছুদিন পরই প্র্যাকটিস ক্যাম্প শুরু হবে এবং সেখানেই যোগ দিতে চলেছে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, কারণ ভারতের কাছে এখন আর কোনো বড় খেলার মতো টুর্নামেন্ট নেই। তাই খুব শীঘ্রই শ্রেয়াস আইয়ার কেকেআরের প্র্যাকটিস ক্যাম্পে যোগ দেবে এবং শ্রেয়াস আইয়ারকেই তোমরা কেকেআর টিমের ক্যাপ্টেন হয়ে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও তে।